ধর নাস্তায় খাইতে চায় না, না খায় এরকম 5টা পর্যন্ত আইতে আইতে তো সেই সন্ধ্যা আজান দেয়। চুল বাজা যা, গরমের ভিতরে চুল খোলা রাখলে অশান্তি লাগবে। গরমও পড়ছে, সাংঘাতিক গরম পড়ছে। নাস্তা খাইতে চায় না, জোর করে নাস্তা খাওয়াই দিই। সে যাবে এখন, আসবে সেই সন্ধ্যার আজান দেয় তখন। নাও রোদ উঠছে আজকে নি, হ্যাঁ অনেক গরম পড়বে রে। এই গরমের ভিতরে বাইরে যাওয়া মনে হয় কি অনেক কষ্ট। যাও লাগছে, রেল বাস দিবে এটা। পানি খাইস? এখন ওই যে মেয়ে পরীক্ষা দিতে যাইতেছে, এই যে নিজের হাতে বানানো ব্রেসলেট বানাইছে এটা, আর এই ঘড়ি তো ওর। সাবধানে যাও ফিয়ামানিল্লাহ। টাটা। এই যে ওরা এখন চলে গেল পরীক্ষা দিবে, আমি এখন ঘরের কাজে লাগবো। ঘর পুরা উল্টা পাল্টা সব হয়ে আছে। আজকে প্রচণ্ড গরম, দেখেন এই যে অনেক রোদ, আকাশের অবস্থা এই যে দেখেন, 2-3 দিন ধরে অনেক গরম পড়ছে। আর এই গরমে কিন্তু যে কোনো কাজ করতে অনেক সমস্যা লাগে, আর এত দূরে পরীক্ষা দেওয়া যাওয়াটাও অনেক গরমে অস্বস্তি। এখন কিছু করার নাই, কিছু করার নাই, এখন যাওয়া তো লাগবে পরীক্ষা থাকলে। তো এখন চলেন আমি রান্না করে যাই, কি রান্না করবো দেখি, ও গেলে তারপর আমি রান্না করি। এখানে ভিজাইছি চাপিলা মাছ আর কয়েক টুকরা মুরগির মাংস নিয়েছি, ভাবছি ওদেরকে আজকে ভেজে দিব। আর আমি চাপিলা মাছ ভাজবো আর একটু ভুনা করব, এই রান্না করব। দেখি কি কি করা যায়, পরে আপনাদের সাথে শেয়ার করব। আর ঘুম থেকে উঠছে, এখন নিদিকে নাস্তা দিব। আর গরমে না রান্না করে রান্না করতে ভালো লাগে না, কিন্তু রান্না তো করতে হবে, তাই না? তো চলেন আপনারা আমার সাথে, দেখি কি কি করি, সব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। গতকালকে যে চাপিলা মাছ আনছিলাম সেগুলো তো ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিছিলাম। তো এখন কয়েক টুকরা বের করে নিলাম, এগুলা ভেজে ভুনা করব। আসলে এই মাছগুলা ভাজলে নেহা খায়, রান্না করলে কেউই খাইতে চায় না। তো ওদের জন্য ভাবছি যে একটু ফ্রাইড রাইস রান্না করে দিব। কোনো সবজি আনি নাই, খালি বটবটি আছে, সেটা দিয়ে রান্না করে দিব। নিধিকে আমি বলছি যে কোনো সবজি নাই, নিধি বলল কোনো সমস্যা নাই, তুমি আমাকে বটবটি দিয়ে রান্না করে দাও। তো এখন ভাবলাম যে এটা দিয়ে ওকে রান্না করে দেই। আর এই যে দেখেন আমি যে মাছ আর কি ভাজতেছিলাম, এই মাছটা কিন্তু সবার প্রিয় না, তাই না? অনেকে দেখা যায় অনেক মজা করে খায়, আবার অনেকে দেখা যায় অল্প ভালো লাগে, আবার অনেকে দেখা যায় ভালোই লাগে না। তো মানুষের জীবনেও না এরকম। তো অনেক সময় দেখা যাবে যে আপনার কাছে অনেক অনেক প্রিয় হবে, আবার দেখা যাবে আপনি অনেককে দেখতেও পারবেন না। তো এগুলো নিয়ে এখন আর আমি টেনশন করি না, কারণ প্রত্যেকটা মানুষেরই ভালো লাগা মন্দ লাগা নিয়েই জীবন। সবাইকে যে আমার ভালো লাগতে হবে বা সবাইকে যে আমি আপনাদের কাছে ভালো হব, এইটাও ঠিক না। তো যাই হোক, এখানে আবার
চিকেন ভেজে দিব। এখানে চিকেন উইং রাখছিলাম আর হইল গিয়া কয়েক টুকরা মাংসও রাখছিলাম। তো এখানে সব রকম মশলা দিয়ে দিলাম, এটা আবার মেরিনেট করে রেখে দিচ্ছি। মাছটা ভুনা হয়ে গেলে তারপর আবার এই চিকেনগুলা ভেজে দিব। তো প্রতিদিনই তো মুরগি রান্না করি, মানে 2 দিন পর পর। আজকে ভাবলাম যে এভাবে রান্না করে দিই, ওরা ভাজলে না চিকেনটা ভেজে দিলে অনেক মজা করে খায়। তো এখানে আবার পানি দিয়ে দিলাম, যখন পানিটা আরেকটু শুকায় যাবে তখন নামাই ফেলবো। আর চাপিলা মাছ না আগের মতো এখন আর মজা লাগে না, দেশি চাপিলা মাছগুলা পাওয়া যায় না আসলে। এগুলা না কেমন জানি একটা মানে বেশি একটা মজা না, খাওয়ার পরে দেখলাম। তো যাই হোক, এখানে এই যে সবজি কেটে নিচ্ছিলাম, বটবডি। তো গতকালকে বাজার থেকে তো বটবডি আনছিলাম। এখানে আবার চিকেনগুলো আগে ভেজে নিচ্ছি, তারপরে আর কি ফ্রাইড রাইস রান্না করে দিব বাচ্চাদের, তাও আবার ভাতের চাল দিয়ে। পোলা চাল নাই, যা আছে সেটা দিয়েই রান্না করে দিব। তো আমার বাচ্চাদের না ওরা বুঝেই না, আমি যদি মাঝে মধ্যে এইভাবে একটু মানে রান্না করে দেই, ওরা বুঝেই না যে আমি ভাতের চাল দিয়ে রান্না করছি। আসলে আমাদের ভাতের চাল দিয়ে চিকন চাল তো, এর জন্য আর কি বোঝা যায় না। যাই হোক, এখন আমি এই যে চিকেনগুলো ভেজে নিচ্ছি, তারপরে আবার আর ফ্রাইড রাইস রান্না করব। আর এই যে এরই মধ্যে কিন্তু সংসারের টুকিটাকি অনেক কাজ করলাম, রান্নার পাশাপাশি আমি অনেক কাজ করি। যেহেতু আমার সিলিন্ডার গ্যাস আঁচ অনেক কম আসে, তো রান্না বসায় রাখলে না দেখা যায় সংসারের অন্যান্য কাজগুলোও করে ফেলা যায়। আর আমি এমনিও দেখা যায় রান্না করে চুলায় বসায় রাখলে, ভাত বসায় রাখলে, তরকারি বসায়, তারপর অনেক কাজ করার চেষ্টা করি। তো এই যে এখন দেখেন কি সুন্দর করে উইংগুলা ভেজে নিছি চিকেন। তো আর 2-3 টুকরা চিকেন মাংস টুকরা আছে, সেটাও আবার ভেজে নিলাম। তো এইভাবে করে দিলে না বাচ্চারা অনেক পছন্দ করে। আর এরই মধ্যে নেহাকে আবার ফোন দিলাম, মানে নেহার বাবাকে, ওরা কি পৌঁছাইছে কিনা। ওরা বলল আলহামদুলিল্লাহ পৌঁছাইছে। তো আসলে বেলা না শেষ হয় না, অনেকটা টাইম। নেহা আর নেহার বাবা বাসা থেকে বের হয়ে গেলে নিধি আর আমি পুরা একা হয়ে যাই, কেমন জানি সময়ই কাটে না। মনে হয়েছে সবজি দিয়ে দেই নেই, গাজর মোটর। বাবা বাইরে গেছে, আবার কে যাবো গাজর মোটর আনতে, বুঝেছ না? চিকেনটা মজা হয়েছে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন বাজে 3:30, আমি রান্না করলাম, ঘর গোছাইলাম, নিজেও গোসল করলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম। এখনও মেয়ে আসতেছে না, আসলে অনেকটা টাইম পরীক্ষা দিতে লাগে ওর। সে যায় 12টার সময়, আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়, সন্ধ্যা 6টা বাজে। তো মেয়ে বাইরে গেলে না ভালো লাগে না, ঘরটা জানি কেমন খালি খালি লাগে। নিধি আর আমি একা একা থাকি। আর নিধির বাবা তো যেহেতু ব্যবসা, ও মানে দিনে 3-4 বার বাসায় আসে আর যায়, এই অবস্থায় থাকে। তো ঘরে যদি না থাকে না ভালো লাগে না। যাই হোক, জীবনে চলতে হলে তো সব কিছুই করতে হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ জানি আমাদের ভালো রাখে, সুস্থ রাখে। আর আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ জানি আপনাদের ভালো রাখে, সুস্থ রাখে। তো সুস্থ কথা বললেই তো এখন দোষ, জানি পাক করলে নাকি আমি অসুস্থ থাকি। যাই হোক, এগুলো আমি বলতে চাই না। আমাকে যদি কেউ খোঁচাখুচি করে তাহলে আমি অবশ্যই বলতে বাধ্য হব। আর যাই হোক, আমি এইসব কথা নিয়ে আসলে আর বাড়াবাড়ি করতে চাই না। খালি দিন শেষে একটা কথাই সবার উদ্দেশ্যে বলতে চাই, বেশি ভালো হইতে যাবেন না। মানে বেশি ভালো করবেন, ফ্যামিলির জন্য বেশি করবেন, তাহলে বেশি ভাস খাবেন আমার মতো। যেমন ধরেন সবাই যে খারাপ তা না, ফ্যামিলির কিছু মানুষ আছে না, ভালোর ভিতরে কিছুজন খারাপ, তারা সব সময় আপনার পিছনে লেগে থাকবে। আমি এগুলো নিয়ে এখন কোনো টেনশন করি না। এক সময় ছিল অনেক টেনশন করতাম, কে আমাকে কি বললো, কে আমার পিছে গীবত করলো। এখন না এগুলা গায়েও লাগাই না, কারণ এগুলা যদি গায়ে লাগাই না তাহলে নিজেকে নিজে সময় দিতে পারবো না, নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে পারবো না। কারণ এগুলা করে না আমি অনেক নিজেকে নিজের উপরে অত্যাচার করছি, দেখা যায় বাচ্চাদের উপরে অত্যাচার করছি, বাচ্চাদের সময় দেয়নি, নিজে ডিপ্রেশনে চলে গেছি। এখন আর সেগুলো নিয়ে কোনোদিনও টেনশন করি না, কারণ প্রধানমন্ত্রীকেও তো আমরা পিছে কত কথা বলি, তাই না? সামনে যায় তো বলতে পারি না। তো সামনে যা বলতে পারি না, সামনে যারা বলবে তারাই মনে করব হিম্মত আছে তাদের। তো এগুলা নিয়ে আমি এখন চিন্তা করি না। আমি তো খারাপই থাকবো সবসময়, আমি কারোর কাছে ভালো হইতে চাই না।
তো যাই হোক, অনেক কথা বললাম, আর বলতে চাই না। তো আমার নিজস্ব অনেকে জিজ্ঞেস করছেন যে কে কমেন্ট করছে আপু, আপনি কি জানতে পারছেন? হ্যাঁ, আমি জানতে পারছি। আমি আমি জানি যে কে আমাকে কমেন্ট করছে। তো ও বুঝছে, ওকে যখন আমি রিপ্লাই কমেন্ট দিছি তখন ও বুঝছে যে ও বুঝে গেছে যে আমি বুঝে গেছি, এর জন্য এখন আর আমাকে কমেন্ট দেয় না। তো যদি আমাকে আর কমেন্ট দিত তাহলে আমি একটা লিগ্যাল অ্যাকশনে যাইতাম। তো যাই হোক, এখন আর কমেন্ট দিতেছে না। তো এগুলা নিয়ে আর আমি বাড়াবাড়ি করতে চাই না। ভালোর ভিতরে কিছু খারাপ থাকবে, এটাই আর কি নিয়ম। আর আমি যে সবার কাছে ভালো হব এটাও না, কারণ আমি অনেক সময় দেখা যাবে আমি অনেকের অনেক মানে কথা মতো চলবো, তাকে অনেক ভালোবাসবো, সে আমাকে ভালো চোখে নাও দেখতে পারে, তাই না? এটা সবার ক্ষেত্রে হয়, আমার ক্ষেত্রে হয়। দেখা যায় আমি কি সবাইরে ভালো চোখে দেখি না। তো একজন আমার কাছে খারাপ, একজন আমার কাছে ভালো, এটাই বাস্তব। এগুলো নিয়ে এখন আর আমি টেনশন করি না, কারণ 10 জনের চোখে আমি ভালো কখনো হইতে পারবো না। হয়তো 3 জনের চোখে ভালো হব, 8 জনের চোখেই খারাপ হব। তো এগুলো নিয়ে এখন আর আমি আগের মতো টেনশন করি না। খারাপটাই সবার ক্ষেত্রে বেশি হয়, আমিও তার ব্যতিক্রম নয়। তো আমি খারাপ, আমার কোনো সমস্যা নাই। তো যাই হোক, অনেক কথা বললাম। আশা করছি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের অনেক ধন্যবাদ। আর আপনারা সবসময় আমার পাশে থাকবেন, আর ভুল ত্রুটি হইলে এরকম ধরে দিবেন। যাই হোক, আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। এখন আবার নিদিকে খাবার দিয়ে দিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।